আজকে আমরা শিখব কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিওর কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন রিমুভ করব। আমরা যখন আমাদের টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড দিই তখন আমাদের ভিডিওতে কোনো প্রকার সমস্যা ছাড়াই টিকটক অ্যাকাউন্ট আমাদের ভিডিওকে কমিউনিটি গাইডলাইনের আন্ডারে ফেলে দেয়, ফলে আমরা এই ভিডিওটিকে ডিলিট করে ফেলি। এখন থেকে আপনাকে আর কোনো ধরনের ভিডিও ডিলিট করতে হবে না, শুধু একটা প্রসেস দেখাবো। এই প্রসেসটা অবলম্বন করলে আমাদের সবগুলা ভিডিওকে আমরা আবার রান করতে পারবো। তাহলে চলুন আমরা শিখে আসি কিভাবে আমাদের এই সমস্যাটিকে সমাধান করতে পারি। তার জন্য আমরা যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসছে ওই ভিডিওটির উপর একটি ক্লিক করে দিব। ওই ভিডিওটির উপর একটি ক্লিক করে দিলে এখানে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন নামে যে একটি অপশন রয়েছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। এবার আমাদের সামনে তিনটি অপশন শো করবে। এখান থেকে প্রথম অপশনে টিকমার্ক রয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় অপশনে টিকমার্ক আনতে হবে। তার জন্য আমরা নিচের দিকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। এখন আমরা আবারও নিচের দিকে নেক্সট একটি ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমরা উপরের দিকে দেখতে পারবো সাবমিট আপিল নামে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। এবার নিচের দিকে সাবমিট নামে একটি অপশন দেখতে পারবো, এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এবার উপরের দিকে দেখতে পারবো আপিল ইন রিভিউ, আমাদের আপিলটাকে তারা রিভিউ করে দেখবে। দেখার পর যদি দেখে আমাদের ভিডিওতে কোনো ধরনের সমস্যা নেই তখন আমাদের ভিডিওটাকে অটোমেটিক রান করে দিবে। ভিডিওটা ফিরে আসতে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর আমি আবারও আপনাদের সামনে চলে আসব। কিছু সময় অপেক্ষা করার পর আমরা ভিডিওতে ফিরে আসলাম। এখন আমরা টিকটক অ্যাকাউন্টে গিয়ে দেখব আমাদের ভিডিওটি তারা ফিরিয়ে দিয়েছে কিনা। তার জন্য আমরা টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম এবং আমাদের ভিডিওতে প্রবেশ করলাম। দেখলাম আমাদের ভিডিও তারা ফিরিয়ে দিয়েছে এবং আমাদের ভিডিওতে 141 ভিউ চলে আসছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো টিকটক অ্যাকাউন্টের ভিডিও কমিউনিটি গাইডলাইন আসলে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।